This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। সকলকে স্বাগত সংবাদ শিরোনামের পর্দায়, সঙ্গে আমি আছি শ্রেয়া। শুরু করছি বিশেষ প্রতিবেদন জেলা শিরোনাম নিয়ে। পুরুলিয়া লক্ষণপুরে তৃণমূল যুব সভাপতিকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আহত 3 এবং 2 জনকে আটক করা হয়েছে। তৃণমূল বলছে একদিকে রাজনৈতিক হামলা, অন্যদিকে বিজেপির দাবি হচ্ছে এটা গ্রাম্য বিবাদ। সময় 4:40 থেকে 45 মিনিট থাকে আমাদের শিব মন্দিরের সামনে। আমরা রোডের মাঝে দাঁড়িয়েছিলাম। হঠাৎ 8 থেকে 10 জন বা তারও উপরে হঠাৎ আমাদেরকে পেছন দিক থেকে আক্রমণ করেন। ওদের হাতে হাতিয়ার বলতে আমাদের দিয়ে হাতের মধ্যে হয়তো লোহা জাতীয় কিছু একটা জিনিস ছিল। সেইখান থেকে আমরা যখন ঘুরে ফিরে তাকাই, তার মধ্যে আমরা কয়েকজনকে চিনতে পারি। এরপরে আমরা সেই যে ছেলেগুলোকে আমরা চিনতে পারি তাদের নাম, গ্রাম এবং বাবার নাম আমাদের জানার চেষ্টা চলছে। কোন দলের ছিল তারা? আমি যেটুকু হয়তো লক্ষ্য করেছি, দেখেছি যে কিছু আছে তার মধ্যে 2-একটা ছেলে ভোরবেলায় বজরং দল করে, আর কিছুগুলো আছে বিজেপির। এটা সরাসরি ওরা বিজেপি করে, এটা বিজেপির। আমি মনে করি যে চক্রান্ত দলের কাজ করি, তাই আমাকে চক্রান্ত করে মারার চেষ্টা করা হয়েছিল। ঘটনাটা হয়েছিল লক্ষণপুর গ্রামে, শিব মন্দির সামনে। তোমার নাম? দীপক কুমার মাহাতো, বড়বাজার ব্লক তৃণমূল যুব কংগ্রেস। চোখ রাখবো এবার পরবর্তী প্রতিবেদনে। বীরভূমের মালদাপাড়ায় 1.5 মাসের জলসংকট, বিকল জনকল ও মোটর। জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তা ক্ষুব্ধ গ্রামবাসীরা। পুকুরে দূষিত জলেই চলছে তাদের জীবনযাপন। দ্রুত যদি সমাধান না মেলে তাহলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। 1 মাস থেকে আমাদের কল খারাপ হয়ে আছে। মোটর তো বসাবার লাগে করলে দিনে এলো, এসে পাথর পড়লো বললে কল মোটর বসাতে ঘুরে পালালো। পুকুরের জল ব্যবহার করছি, পুকুরের জল আমরা খেতে পাচ্ছি না। এবার দূর থেকে জল আনছি, এবার কি অত দূর থেকে জল নিয়ে এসে কি করে ব্যবহার করা যাবে? মাঠে এবার থেকে আসবো, ধান কেটে আসবো, জল করে মাঠে থেকে গরু বাচ্চা চড়ে এসে পুকুরের জল ব্যবহার করবো আমরা। ভোটের বেলায় তো সবাই দৌড়ে চলে আসছেন, এখন আমরা মানুষ লয় নাকি? ভোটের বেলায় তখন মা বোন সবাই এসে দুয়ারে ঘুরছে। ভোট পেরিং গেছে তখন এসে বলছে যে আর কল ঠিক নাই, ড্রেন ছাড়াও নাই, কোনো কিছু আর নাই। আর তখন মালপাড়া দিয়ে আসা হবে না, আর আমরা খালি পুকুরের জল ব্যবহার করবো। আপনারা তো এসি রুমে থাকছেন, আমরা কি করছি? পুকুরের জলটাও তো নোংরা হয়ে আছে। 1 মাস থেকে জল পাই না, তারপরে এখানে ওখানে জল আনি দিয়েছি, জল দেয় না মোটরের। আমরা কি খাই? পুকুরের জল তো খাওয়া যায় না, তাও খাইতে হয়েছে এক সময় বিশেষে। পুকুরের জল ব্যবহার করতে হয়েছে, তাহলে কি করে বাঁচবো আমরা? এখানে ডায়রিয়া হবে না গরমে? পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আসা উচিত বলে এমনই মন্তব্য করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরো অনেক কিছু মন্তব্য করেছেন তিনি। সেনার অপারেশন সিঁদুর স্থগিত থাকার পর রাজনৈতিক মহলে কিন্তু বিতর্ক। পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ানের মুক্তির জন্য প্রার্থনার বার্তা দিলেন রচনা, এবং তার সাথে তেলের দাম ও বিরাট কোহলির অবসর নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। পান্ডুয়া আর গজিনায় 3টি ওয়াটার এটিএম উদ্বোধন করলেন তিনি। দেখো, আমি সবসময় মানুষজনকে জিজ্ঞেস করি, আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সব মানুষের সাথে আমি যখন দেখা করি, কথা বলে আমি তাদের থেকে জানার চেষ্টা করি তাদের কি আগে প্রয়োজন, তাদের কি অসুবিধে হচ্ছে, কোনটা পেলে তারা সর্বাগে খুশি হবে। তো সব মানুষের ছোট ছোট চাহিদা আছে, একটা করে যে চাহিদাগুলো সম্পূর্ণ করতে পারি তাহলে মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক করে কাজ এগোচ্ছে। তো আমার এখানে দাসপুরে ওরা চেয়েছিল যেখানে একটা ওয়াটার এটিএম হোক, এবং ওদের তরফ থেকে অনেকবার অনুরোধ ছিল যে দিদি আপনি আমাদের এবার একটা ওয়াটার এটিএম তৈরি করুন। তো এরকম 3 জায়গায় আজকে আমাদের ওয়াটার এটিএম উদ্বোধন হলো। দাসপুরে হলো, বড়ালে হলো, 3 জায়গায় হলো। আমি একা 3 জায়গায় মজুদ হতে পারলাম না, আমি এখান থেকে শুরু করলাম, তাই জন্য পর্দা দিয়ে বাকিগুলো উদ্বোধন হলো, এবং সেখানকার মানুষরা সেইগুলো উদ্বোধন করেছে, এবং 3টে ওয়াটার এটিএম আজকে আমার উদ্বোধন হলো, এবং মানুষ খুশি হচ্ছেন। চলতে ফিরতে এই গরমের মধ্যে যদি মানুষকে রাস্তা দাঁড়িয়ে জল খাওয়ার ইচ্ছে হয়। কত টাকা উদ্বোধন হলো? দেখো, টাকার হিসেবটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণ এখন অনেক কিছু হয়েছে। পান্ডুয়ার জন্য অনেক কাজ করা হয়েছে বছরে, একটা করে উদ্বোধন হবে, তারপর দেখা যাক কি দাঁড়াচ্ছে সবার। বলছি দিদি, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি পাকিস্তানের রেঞ্জারের হাতে আটক রয়েছেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, কি বলবেন? এখনো তো ছাড়া পেল না। ভগবানের কাছে
প্রার্থনা করি যেন তাড়াতাড়ি তিনি সারা পেয়ে যান এবং পৃথিবীতে যেন শান্তি বজায় থাকে এবং আমাদের ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা কেউ অশান্তি চাই না, আমরা চাই মানুষ ভালো থাকুক, সবাই শান্তি থাকে, আনন্দে থাকুক এবং সেই আশায় আছি যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় এবং সে যেন তার স্ত্রীর কাছে মার কাছে ফেরত আসে। আপনার কি মনে হয় যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই যেটা করা হয়েছে সেটা একদম ঠিক করা হয়েছে, এটাই হওয়া উচিত ছিল এবং সেই জন্যই এটা হয়েছে এবং আগামী দিনে যেটা হবে সেটাও নিশ্চয়ই ভালোই হবে। বিরাট কোহলি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে, আপনি কতটা মিস করছেন? ভীষণ এটা স্যাড একটা নিউজ আমাদের সকলের জন্য, বিকজ আমরা সবাই ওর ভীষণ ফ্যান, সারা পৃথিবীর লোক ওর ফ্যান। ও না খেললে টিভি পর্দা খুলে বিরাট খেলছে না, এটা একটা বিশাল বড় ব্যাপার। ভারত পাক দ্বৈরথের মধ্যেই তেলের দাম বেড়ে গেল, এটা আবার একটা ব্যাড নিউজ। কিছু গুড নিউজ, কিছু ব্যাড নিউজ। এটা আরও একটা ব্যাড নিউজ, মানুষের জন্য খুব অসুবিধার কারণ এবং সাধারণ মানুষের জন্য আরও অসুবিধার কারণ যত মূল্য বৃদ্ধি হবে সাধারণ মানুষ, যারা মিডল ক্লাস মানুষ, লোয়ার মিডল ক্লাস মানুষ, সবার জন্য খুব অসুবিধা। আপনি কি মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখল করে নেওয়া উচিত এই মুহূর্তে? নিশ্চয়ই উচিত, পিওকে আমাদের আসা উচিত। মালদার মুচিয়া মহামায়া মন্দিরে সেনাবাহিনীর সুস্থতা এবং তার সাথে মনোবলের জন্য পুজো দিলেন বিজেপির নেতৃত্ব। উপস্থিত ছিলেন সেখানকার খগেন মুর্মু, গোপাল সাহা এবং জুয়েল মুর্মু সহ জেলা ও পঞ্চায়েত স্তরের নেতারা। দেশের পরিস্থিতি ও প্রধানমন্ত্রীর নেতৃত্বকে কুর্নিশ জানিয়ে এই আয়োজন বলে জানালেন বিজেপির সভাপতি প্রতাপ সিং। উত্তর মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের নেতৃত্বে ৭৫ বছর ধরে পাকিস্তান ভারতবর্ষের বিরুদ্ধে যে প্রক্সি যুদ্ধ করছে, সেই যুদ্ধে 2025 সালে আমরা যাতে ভারত মায়ের মান সম্মান এবং ভারতবাসীর মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি, তার জন্য আমাদের দেশের আর সৈন্যবাহিনী যারা নেতৃত্ব দিচ্ছে, আমাদের দেশের এই বীর সৈন্যবাহিনীর সাফল্য এবং মঙ্গল কামনা করে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্থতা কামনা করার জন্য আমরা আজকে মহামায়া মন্দিরে মহামায়া দেবীর কাছে আমাদের বিধায়ক গোপালচন্দ্র সাহা, আমাদের বিধায়ক জুয়েল মুর্মু, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী এবং মালদা বিধানসভার অন্তর্গত 4 জন প্রধান, আইহর বাসনা মণ্ডল, আমাদের মুচিয়ার পলি দাস, আমাদের মান্তি সাহা দাস এবং ভাবকের আমাদের উপপ্রধান তারা প্রত্যেকে আরাধনা করলো যাতে আমাদের সৈন্যবাহিনী সাফল্য এবং মঙ্গল কামনা করলো। আমাদের এই এলাকার সমস্ত পদাধিকারী, কার্যকর্তা, বিজেপি যারা আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন এবং এখানকার জনপ্রতিনিধিদের মধ্যে আমাদের সবাই এখানে আছেন। আমাদের 2 জন বিধায়ক আছেন, মাননীয় গোপালচন্দ্র সাহা এবং মাননীয় আমাদের জুয়েল মুর্মু। এখানকার সভাপতি আমাদের হচ্ছেন যে উনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, মণ্ডল সভাপতি রয়েছেন, আমাদের এখানকার প্রধান রয়েছেন, এখানকার সমস্ত কার্যকর্তারা আছেন। আমরা আজকে মহামায়া মন্দিরে এসে এবং আমাদের এই জেলা উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্মানীয় জেলা সভাপতি প্রতাপ সিং আছেন, এছাড়া আরও সবাই আছেন। আমরা আমাদের আজকের এই মহামায়া মন্দিরে এই বিশেষ দিনে আমরা পুজো দিয়ে মায়ের কাছে আমরা এটাই আমরা আজকে হচ্ছে যে আমরা প্রার্থনা করছি যে দেশে যেভাবে জঙ্গি হানা বাড়ছে, দেশের মধ্যে সন্ত্রাসবাদীদের তাদের যে আজকে দাপাদাপি বাড়ছে এবং এর পেছনে বিশেষ করে যারা ইসলামিক রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে আমরা পাকিস্তানকে দেখছি যে আমাদের এই ভারতবর্ষের বিশেষ করে সনাতনী ধর্মের মানুষের উপরে একদম তাদের ধর্ম জিজ্ঞেস করে তাদের উপরে হামলা হয়েছে। 26 জনের প্রাণ গেছে। আমাদের 26 জনের জীবন যাওয়া মানে আমাদের দেশের 140 কোটি মানুষের রক্ত ঝরেছে। এটা আমরা তার জন্য আমরা মায়ের কাছে আমরা আজকে প্রার্থনা করছি যে দেশের 140 কোটি মানুষকে রক্ষা করবার জন্য যাতে মা আমাদের উপরে আশীর্বাদ বর্ষান, তিনি তার আমাদের মাথার উপরে তার আশীর্বাদ থাকে এবং এই সমস্ত জঙ্গি যারা আছেন, যারা আজকে এই সন্ত্রাসবাদীকে অবিলম্বে আমাদের তাদের যাতে তাদেরকে একেবারে তাদের সমস্ত দিক থেকে তাদেরকে শেষ করে দেওয়া যায়
তার জন্য মায়ের কাছে আমরা আবেদন করছি। এই সন্ত্রাসবাদী এবং যারা জঙ্গি তাদেরকে খতম করার জন্য মানুষ যাতে তার শক্তি পায়, আমাদের সারা দেশের মানুষ তারা যেন শক্তি পায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় আমাদের অমিত শাহজি, আমাদের এখানে রাজনাথ সিংজি, তারা যেভাবে আজকে মানুষের জন্য তারা দিনকে রাত সমান করে দিয়ে তারা কাজ করছেন, যাতে তাদের আরও শক্তি তাদের উপরে তাদের শক্তি যোগান দেয় আমাদের মা। আমরা মহামায়ার কাছে এটাই আমরা প্রার্থনা করব, তিনি আমাদের শক্তি দেন এবং এই সমস্ত জঙ্গি এবং যারা হামলাকারী, যারা হচ্ছে সন্ত্রাসবাদী, তাদেরকে খতম করা যায়। জলপাইগুড়ি ধলাবাড়িতে চিতাবাঘের হামলায় জখম হয়েছেন দুজন। চিতাবাঘ পাট খেতে লুকিয়ে আছে বলে অনুমান করেন স্থানীয় বাসিন্দারা। বনকর্মীরা ও পুলিশ সেই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছায়। চিতাবাঘ ধরতে জাল পাতা হয়েছে। বন দফতরের এই নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। মেদিনীপুরে স্লাইন কাণ্ডে অসুস্থ নার্সিনের মৃত্যুর খবরে ভেঙে পড়লেন শালবনির মাম্পি সিং। নিজের ভবিষ্যৎ ও সন্তানদের নিয়ে আতঙ্কে তিনি। চিকিৎসার পরও শরীরের দুর্বলতা, আতঙ্ক কাটছে না। স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্রে ক্ষুব্ধ পরিবারগুলি। কখনো দুর্বল লাগে, গায়ের মতো সেরকম শক্তি নেই। আগে যেরকম শক্তি, যখন কাজ বাজ করতাম ওরকম আর করতে পারিনি। দুর্বলতা এখনো আছে? দুর্বলতা এখনো আছে। হাঁটাহাঁটি করতে, পরিশ্রম করতে একটু অসুবিধা? হ্যাঁ, পরিশ্রম তো হাঁটা চলা এসব করলে পরে পরিশ্রম হয়। তখন কাজ ফেজ সব রকম সব কিছুই করতাম, কোনো পরিশ্রম বলে মনে হতো না। এখন মনে একটু কিছু করলে কিছু না কিছু মনে হয়, ভালো লাগে না, দুর্বল লাগে। বাচ্চাটাকে তো বুকের দুধ খাওয়াতে পারছেন না, খারাপ লাগে এই জন্য? হ্যাঁ। কি মনে করছেন ওই দিনের ওই ঘটনার জন্যই কি হয়েছে এরকম? হ্যাঁ, আমার তো আগে এসব কোনো রোগ ছিল না। যত সব সমস্যা হয়েছিল, কিডনির সমস্যা, ছাতির জল সমস্যা, যত রকম সমস্যা হয়েছিল, এইসব সমস্যা আমার কোনো জন্ম থেকে কোনো রকম শরীরের সমস্যা ছিল না। এই সিজার করতে লিজে সেলানের কন্ডিশনের জন্য এত সব সমস্যা আমার হয়েছে, না হলে আগে এরকম সমস্যা কোনো ছিল না আমার। আপনার যে প্রথম মেয়ে হয় সব তখন কিছু না, আমার প্রথম মেয়ের সময় কোনো অসুবিধা ছিল না। স্বাস্থ্য উদ্দেশ্য যেমন আমার রোগী কোনো সব রকম সুবিধা পাই, এটাই বলার। আর যেন আমার চিকিৎসার থেকে সব কিছু, বাচ্চাও যেমন খাবার পায়, এই যে আমরা পরিকাঠামো করতে পারছি না সেই জিনিসটাও যেমন হেল্প পায় সরকার থেকে, এটাই আমি সরকারের কাছ থেকে নিবেদন। অন্য কিছু চাইনি আমরা। আমার যে দুটো মেয়ে আছে প্লাস স্ত্রী আছে, বাচ্চাগুলো কি করবে, বা আমার স্ত্রী এরকম হয়ে আছে, আজকে একজন গত রাত্রে একজন মারা গেল, আমারও স্ত্রী এরকম হবে না 1 বছর বাদে, ওটা ডাক্তারবাবু বলতে পারবে? একই কন্ডিশনেরই তো রুগী ছিল। ইনারা বিবি, মিনারা খাতুন, মামনি রুই দাস, মাম্পি সিং, একই তো পেশেন্ট ছিল। তারা 4 জন, তার মধ্যে আরেকজন মারা গেল গত রাত্রে। চোখ রাখবো শেষ প্রতিবেদনে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ ঝড়ো বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। আগামীকালও উত্তরবঙ্গে থাকবে ঝড় ও মাঝারি বৃষ্টি। কৃষি ও গৃহ নির্মাণে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিচ্ছেন। আরও আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।